নমস্কার, কেমন আছেন সবাই? হেসেল ঘর 2-4-এ আপনাদের সবাইকে স্বাগত। কাঁঠালের বীজ আর পটল দিয়ে ওলের ডগার একটা দারুণ রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। শুধু মাছ দিয়ে কেন, ওলের ডগার এই নিরামিষ রেসিপিও দুর্দান্ত লাগে। ওলের ডগাগুলো আমি এইরকমভাবে কেটে নিয়ে একটা সসপ্যানে জল দিয়ে ওলের ডগাগুলো ভালো মতো সেদ্ধ করে নেব। আশা করছি আপনারা অনেকেই খেয়েছেন। যদি কেউ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই পটল আর কাঁঠালের বীজ দিয়ে একবার ট্রাই করবেন। ওলের ডগাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পটলগুলো এইভাবে কাটতে হবে আর কাঁঠালের বীজগুলো এরকমভাবে ছাড়িয়ে পিস পিস করে নিয়েছি। অবশ্যই কাঁঠালের বীজগুলো আমি সেদ্ধ করে নেব। এই তরকারিতে সর্ষে বাটা ছাড়া আর কোনো মশলাই লাগে না, তাই সর্ষে বাটা নিয়ে নিয়েছি। সর্ষের সাথে কাঁচা লঙ্কাও বাটা আছে। আর নিয়েছি ফোড়নের জন্য কালো জিরে, শুকনো লঙ্কা আর 2টো চেরা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। আপনারা তো জানেনই পটল ভাজতে একটু সময় লাগে। কাঁঠালের বীজগুলো এই ফাঁকে সেদ্ধ করে নিয়েছি, যেটা আমি দেখাইনি। নুন আর হলুদ দিয়ে আমি পটলগুলো ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ওলের ডগাটা। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজ। এখন সমস্ত উপকরণ একসাথে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম নুন, দিলাম সামান্য চিনি, দিলাম হলুদ। এখন ভালো করে ওলের ডগাটা ভেজে নেব। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওলের ডগা বলুন আর ওলই বলুন, সব কিছুই খেতে দারুণ লাগে। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এমনভাবে নাড়তে হবে যাতে ওলের ডগার মধ্যে যেটুকু জল আছে সেটা যেন শুকিয়ে যায়। দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা। এবার আবারও ভালো করে নেড়ে নেব। দেখুন ওলের ডগাগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছে আর আস্তে আস্তে জলটাও কমে আসছে। জল কমতে কমতে কড়াইয়ে যখন এরকম লাগা লাগা হয়ে যাবে তখন মনে করবেন আপনাদের রান্না প্রায় কমপ্লিট। রান্নার শুরুতে মনে হচ্ছিল কতটা ওলের ডগা, কিন্তু দেখুন রান্নার শেষ পর্যন্ত কতটুকু এসে দাঁড়িয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা। এই ওলের ডগা যখন নাড়তে নাড়তে খুন্তির মধ্যে ঘুরবে তখনই বুঝে যাবেন আপনার রান্না কমপ্লিট। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। পটল আর কাঁঠালের বীজ দিয়ে
ওলের ডগার এই নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।